তুমি বলেছো তো এই হাতে পেয়ে যাও। ঠিক আছে দাদা একটু জোরে বলে দেবেন। ঠিক আছে চলো দাদা। বাঁকুড়া জেলায় 12টা বিধানসভার মধ্যে ইতিমধ্যে সব প্রার্থীরাই কিন্তু এগিয়ে রয়েছে, পাশাপাশি বিষ্ণুপুরের যারা রয়েছে আমাদের শুক্লা চ্যাটার্জি সহ একাধিক যারা প্রার্থী রয়েছে প্রত্যেকেই কিন্তু এগিয়ে। কি হতে চলেছে? আমি শুধু একটা কথাই বলবো, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা পার্টির নির্দেশ মেনে চলি। আমাদের শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের মাননীয় শফিকদা বলেছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনসালজি এবং আমাদের ভূপেন্দ্রজি বলেছেন, আমরা আনন্দটা এনজয় করব, আমরা জয়টাকে এনজয় করব, কিন্তু আমরা কোনো রকম কারো ক্ষতি করব না। আমার সেই বার্তাটাই থাকবে বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলায় সমগ্র, কোনো রকমভাবে কোনো ঝামেলা আমরা করব না এবং আমরা শান্তিতে সবাই থাকতে চাই, সোনার বাংলা গড়তে চাই। আমাদের অমিত শাহজির কথা, মোদিজির কথা, সেই হিসাবে আমরা। দাদা ইতিমধ্যেই কতুলপুরের ব্লকের একটি পার্টি অফিস বিজেপির তরফে দখল করা না, হয়েছে। কোনো পার্টি অফিস দখল হবে না, কোনো পার্টি অফিস দখল হবে না। কেউ যদি অতি উৎসাহ করে আমি বলবো যেই করুক, কোনো পার্টি অফিস দখল হবে না, এটা পার্টির সিদ্ধান্ত। এমনকি গঙ্গাজল ঘাটির যে আইএনটিটিউসির একটি অফিস পার্টির রয়েছে সেখানে সিদ্ধান্ত, পার্টির সিদ্ধান্ত। অনেক অত্যাচার হয়েছে তো, বুথের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক মা বোনদের প্রাণ কেড়ে নিয়েছে, 2500 যুবক যুবতীর উপরে অত্যাচার করেছে, সনাতনী হিন্দুদের উপর অত্যাচার করেছে। কিন্তু তা সত্ত্বেও বলছি, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা নির্দেশ মেনে চলি। পার্টির নির্দেশ হলো কোনো রকম কোথাও দখল না করা, কোথাও কোনো মারপিট না। আপনি বললেন যে কাউন্টিং এজেন্টকে আমি নিজে বার করবো, তৃণমূলের যেটা কাউন্টিং নিশ্চিত হবে। আমি দেখে রেখেছি আপনার কোথাও কোনো ঝামেলা হবে না, কারণ আমি চাই আমরা সবাই ভাই, বাঁকুড়া জেলায় সবাই আমরা প্রতিবেশী, আমরা কোনো ঝামেলা চাই না এবং আমরা ঝামেলা করতে দেবো না। দাদা তৃণমূল সুপ্রিমো বলেছিল 2026-এ 226 আসন পাবে। আমি এখন দেখুন সম্পূর্ণ রেজাল্ট বেরো, আমার কেন্দ্রীয় নেতৃত্ব যখন ঘোষণা করবেন সেই সব নিয়ে আমি তখন সেটা বলবো। শুধু একটা কথা বলবো, অনেক অত্যাচার করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি কোথায়? তুমি 4 তারিখ বলেছিলে আমাদের শোষণ করবে, আমাদের অনেক অত্যাচার করেছো, আমার উপরও করেছো, আমাকে ঘর ছাড়া করেছো, আমার ঘর সিজ করেছো, আমার উপরে কেস দিয়েছো, আমার অতীত অনেক কিছু তুমি নষ্ট করেছো। কিন্তু তা সত্ত্বেও বলছি, ভারতীয় জনতা পার্টির নির্দেশ, মোদিজির নির্দেশ, অমিত শাহজির নির্দেশ আমরা মেনে চলি। দাদা এই জয়টা দাদা কিসের জয় বলবেন? এটা সনাতনীদের জয়, সনাতনী বেঁচে থাকার জয়, মানুষের জয়। দাদা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় আপনি সহ আপনাদের যারা কর্মী তাদেরকে পুলিশ অনেক প্রশাসন কারণ হয়েছে। আমার কেস দিয়েছিল, তাদের পুলিশদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের পুলিশদেরকে বলবো একটা কথাই, আপনারা অনেস্টলি আপনারা পুলিশ প্রশাসন চালান। আমাদের যে চিফ মিনিস্টার হবেন আমাদের সেইভাবে চলবেন। আমরা চাই মানুষের